প্রায় সকাল 10:30টার মতো বাজে। ওইদিকে কাজকর্ম গুছিয়ে এখন পুজো উজো করে বসলাম। এর মধ্যে অবশ্য শাশুড়ি মাকে 1-2বার ফোনও করে নিয়েছি। মোটামুটি নিয়মকানুন একটু আধটু জানি, তবুও আর একটু কনফার্মড হয়ে নিলাম। হই আর কি, চলতি কথায় বলতে গেলে পরে রিভিশন। স্বস্তিকটা আঁকলাম, তবে সিঁদুর গোলাটা একটু পাতলাই হয়ে গেছে এখন মনে হচ্ছে। তিলতে বোধহয় একটু বেশি পড়ে গেছে, সেটা ঠিকঠাক ঠাহর করতে পারিনি। আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। এই আমপল্লবটা আমার মা কিনে দিয়েছে। এখানে কোথায় কি খুঁজতে যাব সেই মনে করেই মায়ের পিতলের আম্রপল্লবটা সাথে করে দিয়ে দিয়েছে। কয়েকটা ধান দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। তবে ঘটের মধ্যে প্রথমে কিছুটা গঙ্গা জল দিয়েছি, তারপরে কলের জল। প্রত্যেকবার যখন কলকাতায় যাই 1 বোতল করে গঙ্গা জল নিয়ে আসি, তবে এবার আর সেটা হয়নি, ওই পুরোনোটা দিয়েই চলছে। এখানে শীষযুক্ত ডাব খুব একটা পাওয়া যায় না জানো তো। হয়তো বা কাউকে বললে পরে এনে দেবে, কিন্তু সে আর এখন কোথায় যাব। তবে বেশিরভাগ পুজো পার্বণে দেখি সবেই এই নারকোলই ব্যবহার করা হয়। সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে নারকোলটা বসিয়ে দিয়েছি। ঠাকুরকে একটা নতুন বস্ত্র দিতে হয়, সেই মতো হলুদ কাপড়টা পরিয়ে দিলাম। পলাশ ফুলগুলো এত সুন্দর দিয়েছে, মনটা আনন্দে ভরে গেল জানো তো। মায়ের পায়ে ফুলগুলো সমর্পণ। এবার একটু ফল টলগুলো গুছিয়ে নিই। তবে ব্লিঙ্কিট থেকে দেখলাম একটা প্যাকেটের মধ্যে ভারী সুন্দর করে গুছিয়ে 5 রকমের ফল দিয়েছে। আর হিরোকে একটু কোল নিয়ে এসেছিলো, ওইগুলোই সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। কীর্তি দেখো, ব্লিঙ্কিট থেকে যে বেলপাতাগুলো দিয়েছে সব কটাই দেখছি সুতো দিয়ে আটকানো। তার মানেটা বুঝলে? একটা ডাঁটিতে বোধহয় 2টো বেলপাতা ছিল, ওই আরেকটা সুতো দিয়ে আটকে 3টে করে দিয়েছে। কি কীর্তি বলো। অবশেষে মাকে ওই বেলপাতাগুলোই দিলাম। কী আর করবো বলো, এখন আর কোথায় খুঁজতে যাব। মিষ্টিগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। মিল্ক কেক আর লাড্ডু আনিয়েছি, জলটাও সাজিয়ে দিলাম। এবার এই দুব্বগুলো একটু বেছে নিই। দুব্ব না তো, সবই প্রায় ঘাসই। ওইখান থেকে দেখি 3টে করে দুব্ব বেছে নিই। বাড়ির পুজো হলে পরে হীরক রায়রিতে ওরা 3 জনে যাবে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। ঠাকুরটা একটু নমস্কার করে আসুক। মোটামুটি হয়ে গেছে। এদিকে এই ফুলগুলো একটু জায়গা মতো দিয়ে দিই, তারপরে অঞ্জলিটা দেবো। প্রদীপগুলো প্রথমেই ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। একটা সর্ষের তেলের প্রদীপ, আরেকটা ঘিয়ের প্রদীপ। এটা অবশ্য আমার মার থেকেই শেখা। মাকে আজীবনে দেখে আসছি এই 2টো প্রদীপ জ্বালাতে। লিখতে পারবি বাংলা? ট্রাই করবো। চক আছে, নোংরাটা আমাকে লিখে দিয়েছে। এটা ওম সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটা কালকে রীতিকে বাংলায় লিখতে শেখানো হয়েছে। ওইটাই এখন এই ছোট্ট বোর্ডটাতে লিখতে চেষ্টা করছে। দাঁড়াও দেখি পারে কি। লিখতে পারছিস? আমার বাবা। আচ্ছা, ওইটাই কালকে শিখছিলিস না? ও আচ্ছা। মা মিমু কি সুন্দর লিখলি রে। দেখি। যাকে তোর ড্যাডি একটা কাজ করেছে, বাংলাটা শিখলি। বইটার মধ্যে আরেকটু ডেকোরেট করে দে, এটা আমি এখানে লাগি। তবে রাই টুকটাক বাংলা পড়তে পারে, একদম বেসিক জিনিসগুলো। লিখতে হয়তো পারে না, আর রীতি তো না লিখতে পারে না পড়তে পারে জানো। তবে আজ যে ঠাকুরের মন্ত্রটা ও শিখে লিখেছে, আজকের দিনে এটাই আমার পরম পাওয়া। শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তকহস্তে নমস্তে ভদ্রকালে নমো নিত্যং সরস্বতী নমো নমঃ স্থানেভ্যো এব চ এষ সচন আমারটা দিয়ে দেবে। বেদতা স্থানেভ্যো সূচযোগ শোভিত মুক্তাহারে। সরস্বতী মহাভাবী হ্যাঁ, খুব ভালো করে। সাতটা বলবো, সাতটা রাখলাম।
ফলগুলো ঘুটে এনেছি, টুকরো করে ব্যবহার করি। ধুনোর সাথে ওই একটা ধূপও দিয়ে দিয়েছি। চারিদিকে পুজোর গন্ধ। আজ এই অবধি, আবার পরে দেখা হবে। টাটা।